হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের ভূতরে মোবাইল। ইয়ামিন একটি পুরনো ইলেকট্রনিক্স দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সে খুব সস্তা একটা আধুনিক স্মার্টফোন কিনল। দোকানদার ফোনটি দেওয়ার সময় একটু ইতস্তত করছিল। আধুনিক যুগে আমাদের জীবনে মোবাইল বন্দি, কিন্তু এমন জানতো না যে সে যে মোবাইলটি কিনছে সেটির মালিক এখন আর পৃথিবীতে বেঁচে নেই। ফোনটি সস্তায় পাওয়ায় খুশিতে ইয়ামিন তার বিপদ ডেকে আনলো। দোকানদার ইয়ামিনকে বলেছিল, বাবা, ফোনটি রাতে চার্জে দিও না, আর কোনো অপরিচিত কোনো নম্বর থেকে ভিডিও কল এলে ধরো না। ইয়ামিন ঘুমানোর প্রস্তুত নিচ্ছে, হঠাৎ তার ফোন নিজে থেকে জ্বলে উঠল। কোনো নম্বর ছাড়াই একটি মেসেজ এলো, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ইয়ামিন ভাবলো কেউ হয়তো মজা করছে। মেসেজটি ডিলিট করার কিছুক্ষণ পরেই ফোনের গ্যালারি নিচ থেকেই খুলে গেল। ইয়ামিন দেখলো তার গ্যালারিতে এমন কিছু ছবি জমা হয়েছে যে সে কখনো তোলেনি। ছবিগুলো ইয়ামিনের ঘুমানোর অবস্থা, ঠিক তার মাথার পাশ থেকে তোলা। ইয়ামিন মনে মনে বলছে, এটা কিভাবে সম্ভব? ঘরে তো আমি একা, ফোনের ক্যামেরা কি হ্যাক হয়ে গেছে? হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনের রিংটোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু আননোন লেখা। ইয়ামিন অনিচ্ছা সত্ত্বেও কলটি ধরল। স্ক্রিনের ওপারে অন্ধকার, শুধু একটি ভারী নিঃশ্বাস শব্দ শোনা যাচ্ছে। ফোনের স্ক্রিনে ধীরে ধীরে একটি বিভৎস মুখ ভেসে উঠল। মুখটি ইয়ামিনের খুব চেনা। এটি সেই আগের মালিকের, যার রহস্যময় মৃত্যু হয়েছিল। হঠাৎ ফোনের ফ্ল্যাশ লাইট নিচ থেকে জ্বলতে আবার নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। ইয়ামিন ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলল, কিন্তু আশ্চর্য বিষয়, ভাঙা ফোনের স্ক্রিন থেকে ওই ছায়াটি দেয়ালের উপর বড় হয়ে ভেসে উঠল। ঘরের সব আলো নিভে গেল, শুধু ভাঙা মোবাইলের নীল আলোতে ঘরটি আলোকিত। ইয়ামিন দেখল তার নিজের মোবাইল এর ভেতর থেকে একটি কালো ধোয়া মতো হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরল। ফোনটি আসলে একটি পোর্টাল বা দরজা হয়ে দাঁড়িয়েছে। ইয়ামিন বুঝতে পারল এই ফোনের আগের মালিক তার এই মৃত্যুর বিচার চায়। সে ফোনের ডায়েরিতে একটি রেকর্ড করা ফাইল খুঁজে পায়, সেখানে কি মেরেছে তার প্রমাণও আছে। ইয়ামিন সাহসের সাথে ওই ফাইলটি ইন্টারনেটে আপলোড করে দেয়। সাথে সাথে ফোনে সে ছায়াটি শান্ত হয়ে মিলিয়ে যায়। পরদিন সকালে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইয়ামিন ওই ভাঙ্গা ফোনটি নদীর মাঝখানে ফেলে দিয়ে আসে। সে শপথ করে আর কখনো পুরনো জিনিস কিনবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন গেলাম কমেন্টসের মধ্যে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.